আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে হাজার হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দ্বিতীয় দিনের উপস্থিতি। আজকে আমি বলতে চাই, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1994 সাল থেকে প্রতিষ্ঠিত। আজ 40 বছর যাবৎ এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা করে আসতেছে। আমাদের একটাই দাবি, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা। আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যেতে চাই। আমরা এই কনকনে শীতের দিনে, শীতের রাতে আমরা এই রাস্তার বালুর ভেতরে রাত দিন যাপন করে আসতেছি। সরকারের পক্ষ থেকে আমাদের এই আজকের দ্বিতীয় দিনেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এই আমার মুরব্বিয়ান, হাজার হাজার শিক্ষক এবং শিক্ষিকারা এই রাজপথে প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান ধর্মঘট করতেছে। আমি বলতে চাই, অনতি বিলম্বে সরকার প্রধানের পক্ষ থেকে আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে এসে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের এই হাজার হাজার শিক্ষকের হাসি ফুটায়ে এখান থেকে বিদায় করে দিয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করার সুযোগের ব্যবস্থা করে দিয়ে যাবেন। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা সরকার বাহাদুরের পক্ষ থেকে সশরীরে উপস্থিত হয়ে আমাদের সম্মুখে না বলা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলছে এবং চলবেই। আমরা সম্পূর্ণ বেসরকারি। আমরা সম্পূর্ণ সরকারি চাচ্ছি, জাতীয়করণ চাচ্ছি। আমরা 40 বছর ধরে বিনা বেতনে চাকরি করে আসছি। এর আগে বহুবার অনেকবার আন্দোলন করছি। বিভিন্ন সরকার বাহাদুররা আমাদের এইখানে আশা দিয়ে গেছে, হচ্ছে 1 সপ্তাহ সময়, 2 মাস সময়ের মধ্যে আপনাদের উপবৃত্তি দিব, 4 মাসের মধ্যে বেতন দিব, আপনারা আর কাঁদবেন না, আপনাদের কাঁদা আমরা কাঁদবো, এই বলে আমাদের আশা দিয়ে এইখান থেকে বিদায় দিয়ে দিয়েছে। আমাদের আলিয়া সেক্টর, আলিয়া রেজিস্ট্রেশন প্রাপ্ত, সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন প্রাপ্ত আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসা। সরকারের সমস্ত কার্যক্রম আমাদের দ্বারা করায় নেয়, কিন্তু আমরা বেতন থেকে বঞ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2002 সালে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাতে যোগদান দিছে। আমার পূর্বে এক শিক্ষক ছিল, সে মারা যাওয়ার পর আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি তখন থেকে আজ পর্যন্ত এখানে শিক্ষকতা করে আসতেছি। এই প্রেস ক্লাবে অনেকবার আমি এসেছি এবং এখান থেকে একবার নির্যাতিত হয়ে চলে গেছে আর কি। আওয়ামী লীগের আমলে অনেকবারে আন্দোলন করছি। সেবারে আমি কিন্তু 5 দিন থাকি, যাওয়ার পরে আবার কিছুদিন বাড়িতে যাওয়ার পরে আবার আসি এখানে অবস্থান ধর্মঘট করেছি আর কি। যতক্ষণ না জাতীয়করণ হবে না ততক্ষণ আমরা এখানে অবস্থান ধর্মঘট করে অবস্থান থাকবো আর কি। হ্যাঁ, আমরা যতক্ষণ না এখানে সরকারের কোনো আশ্বাস পাবো না বা এখানে ঘোষণা দেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব এবং আমাদের নেতৃবৃন্দের সাথে কথা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এখানে ধর্মঘট অবস্থান করবো আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে ইবতেদায়ী মাদ্রাসা আলিয়া সেকশন
তো তাদের বিভিন্ন সময় বৈষম্যর শিকার, তারা তাদের দাবি এবং তারা জাতীয়করণ ক্ষেত্রে গতকাল থেকে আজকে পর্যন্ত তারা এইখানেই ছিল এবং এখানেই আছে এবং তারা ওয়াদা করেছে যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরে যাবে না। আর আমরা জেনেছি যে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, সবচাইতে বেশি বৈষম্যের শিকার মাদ্রাসা এবং মসজিদ। তো সেখানে আজকে এই তাদের দাবি দাবা আদায়ের জন্য আজকে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, সমস্ত শিক্ষকরা। এটা জাতির জন্য অবশ্যই দুঃখজনক এবং জাতির জন্য অবশ্যই লজ্জাজনক যে যারা তাদের যারা মানুষকে শিখাচ্ছে, দিন শিখাচ্ছে, আবার তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে।